পরের প্রতিযোগী শ্রেষ্ঠা সরকার, মেঘা মুখার্জি এখনকার প্রতিযোগী। নমস্কার, আমি একটা আবৃত্তি বলছি। কবি সনত কুমার মিত্র। এই পৃথিবী রাখবো সবুজ, দূষণ মুক্ত, রাখবো হাওয়া, রাখবো নদী দূষণ মুক্ত, সহজে হবে বাঁচতে চাওয়া। বনের পশু বনের ভেতর বাস করবে স্বাধীনভাবে, নাম না জানা নানান পাখি নীল আকাশে উড়তে পাবে শুধু নিজের সুখের জন্য। এই পরিবেশ দূষণ করা রোধ করব, শপথ নিলাম, ধন ধান্যে ভরবো ধরা। নমস্কার। এখনকার প্রতিযোগী শ্রেষ্ঠা সরকার। নমস্কার, আমি একটা ছড়া বলছি। আঁকতে গেলাম কাকের ছবি, হয়ে গেল ঠিক বক। বক বললে তুই তো দেখি আচ্ছা পারবি রে তো, তবু কেন মিথ্যে আকার শখ, দূর হয়ে যা কাদের কাছে, করিস রে বক বক। আঁকতে গেলাম বেলাল ছাড়া, হয়ে গেল ঠিক বক বাঘ। বাঘ বাবাজি হালু হুলু দেখালে খুব রাগ, বললে ছোড়া দে মুছে দে আমার গায়ের দাগ, নইলে কাগজ কলম রেখে এক্ষুনি তুই ভাগ। নমস্কার। বেশ ভালো বলেছিস। এরপরের প্রতিযোগী অভিনন্দন বেজ, পরের প্রতিযোগী ঈশা ব্যানার্জি। অভিনন্দন বেজ। ঐতিহাসিক জলসা, কবি ভবানী প্রসাদ মজুমদার। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়াং সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেগাস্থিনিস। নমস্কার। ঠিক আছে, এবারে প্রতিযোগী ঈশা ব্যানার্জি। ঈশা ব্যানার্জি। নমস্কার, আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি। ঝড়ের দিনে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এই আকুল আশ্বিনে, মেঘে ঢাকা দুরন্ত দুর্দিনে, হেমন্ত ধানের খেতে বাতাস উঠেছে মেতে। কেমনে চলিবে পথ চিনে, আজি এই দুরন্ত দুর্দিনে। দেখিছ না ওগো সাহসিকা, ঝিকিমিকি বিদ্যুতের শিখা। মনে ভেবে দেখো তবে, ওই ঝড়ে কি বাধা রবে। কবরীর শেফালি মালিকা, ভেবে দেখো ওগো সাহসিকা। আজিকার এমন ঝঞ্ঝায়, নুপুর বাঁধে কি কেউ পায়। নমস্কার। নমস্কার। কবিতা ঠিকানা, কবি সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকি আদ্যানাথের মেশো। আদ্যানাথের নাম শোনোনি, খগেনকে তো চেনো। শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্ট মোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার,
একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। নমস্কার। আগামীকাল সকাল 8টায় রয়েছে অঙ্কন প্রতিযোগিতা ক খ এবং গ বিভাগের। এই মঞ্চের সামনে অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা। এখনকার প্রতিযোগী রাজন্য দাস, পরের প্রতিযোগী দেবদীপ্তা মজুমদার। নমস্কার। ভয় পেও না, সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগডি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা। বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। এখনকার প্রতিযোগী দেবদীপ্তা মজুমদার। নমস্কার। রুমির ইচ্ছা, কবি নরেশ গুহ। আমি যদি হই ফুল, হই ছুটি বুলবুল হাঁস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত, দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপ টুপ, নীল হ্রদে দিই ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে, মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। নমস্কার। এবার প্রতিযোগী আরাত্রিকা রায়, এর পরের প্রতিযোগী সম্রাট রায়। আরাত্রিকা রায়। আরাত্রিকা রায়। নমস্কার। কবি অপূর্ব দত্তের আমার কি দোষ। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম। 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছো। এরপরে তো ঘুম ছোটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া। নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটি 2 মাস যেন নষ্ট না হয় হেলায়। ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি। পাচ্ছিস না দেখ খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আড়ি।
মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা? আমার কি দোষ, বই তো কবে কেটেছে ওই পোকা। নমস্কার। এরপরে প্রতিযোগী সম্রাট রায়। নমস্কার। সুচিকিৎসা, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যায়াম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামু, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। নমস্কার। অরূপ জানা। নমস্কার। খোকা আর উক্তি, জবর যুক্তি, ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয়? ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে, যতই করি না বাদরামি। ছি ছি, এতই কৃপণ তুমি? চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবে এমন তর। তরুস্মিতা মাঝি। নমস্কার, আমি আজকে এক কবিতা প্রস্তুত করতে যাচ্ছি। আমার কবিতার নাম সুকুমারী, কবি অন্নদাশঙ্কর রায়। ও আমার সুকুমা, ছিলি কতটুকু মা, পা পা চলি চলি, কবে রে তুই বড় হলি? বড় হওয়া কি যে দায়, বরে সে নিয়ে যায়। সুকুমারী দুধের স্বর, কেমনে করবি পরের ঘর? এই মেয়েটা হলে বেটা, একে নিয়ে যেত কেটা। ধন্যবাদ। এখনকার প্রতিযোগী সৌরিশ হাইত, পরের প্রতিযোগী কুশল রানা। এখনকার প্রতিযোগী সৌরিশ হাইত, পরের প্রতিযোগী কুশল রানা। নমস্কার। খোকার উক্তি জবর যুক্তি, ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয়? ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে, যতই করি মা বাদরামি। ছি ছি, এতই কৃপণ তুমি? চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনা ছেলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। ধন্যবাদ।
এখনকার প্রতিযোগী কুশল রানা। ফুটফুটে যোছনায় কবি মোহিতলাল মজুমদার। ফুটফুটে যোছনায় জেগে শুনি বিছানায়, বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুম ঝুম। চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি, চাঁদ চায় মিটি মিটি বনভূমি নির্ঝুম। ফাল্গুনে বনে বনে পরিরাজে ফুল বনে, চলে এসো ভাই বোনে চোখ কেন ঘুম ঘুম। নমস্কার। ক বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা চলছে। আপনাদের জানিয়ে দিই যে খ এবং গ বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী সোমবার দুপুর 2টায়। খ বিভাগের নৃত্য প্রতিযোগিতাও যথারীতি মঙ্গলবার দিন দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। এখনকার প্রতিযোগী অনুষা মাইতি, প্রস্তুত থাকবে আরাত্রিকা রায়। এখন অনুষা মাইতি। নমস্কার, আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি। স্বপ্ন, কবি ব্রত চক্রবর্তী। রাজা বললেন, মন্ত্রী ডাকো সেপাই শান্তি, লোক পাঠাও চতুর্দিকে ধরে আনুক স্বপ্নকে। কেউ দেখে না স্বপ্ন আর, টিভি দেখে দিন কাবার। স্বপ্ন ছাড়া এই জীবন, খাদ্যে যেন নেই লবণ। মন্ত্রী বলেন, রাজা মশাই লোক লস্কর কোথায় পাই? যাকে ডাকি বলে সেই টিভি দেখছি, সময় নেই। নমস্কার। এখনকার প্রতিযোগী আরাত্রিকা রায়। নমস্কার। উড়ুত উড়ুত কবি কালিদাস ভদ্র। উড়ুত ফুরুত ছোট্ট পাখি, যেই এঁকেছি খাতায়। লেজ তুলিয়ে অমনি পাখি বসলো গাছের মাথায়। উড়ুত ফুরুত ছোট্ট পাখি, আয়না খুকির কাছে সোনা নুপুর গড়িয়ে দেব, মন বুলাবি নাচে। উড়ুত ফুরুত ছোট্ট পাখি, হলুদ বাটা গা, আয়না পাখি খুকির কাছে গান শুনিয়ে যা। নমস্কার। এখনকার প্রতিযোগী মোহনা মিত্র। নমস্কার। হরিনামের পরিণাম, ভবানী প্রসাদ মজুমদার। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে যান কো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস রে শোরগোল। বল তো পাখি বল একবার, বল হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশীবাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে। জড়া 50 লোকের মাঝে বললেন জোর হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায় ধাম। এই পাখিটাই দেখবে কেমন, করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বল হরি বল। নমস্কার। সমৃদ্ধি পড়ে খোকার ইচ্ছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মাতাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি উড়াই, লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে। সবাই বলেন, মন দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায়,
কিছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা। তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। এখনকার প্রতিযোগী উষ্মি অধিকারী। নমস্কার। সমব্যথী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে আমি হতে কুকুর ছানা, তবে পাছি তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মার্শাল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর? জামা, তবে জামা আমার কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি ওতে তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নে মার্শাল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। এখনকার প্রতিযোগী রাজন্যা মাইতি। নমস্কার। আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি। ভূতের বুদ্ধি, কবি ভবানী প্রসাদ মজুমদার। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে। তার ছিঁড়েতে আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কাল্লা নেমে রওনা হলাম একা। জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো? এক্ষুনি তোর ঘাড় মোটকে রক্ত চুষাই খাবো। কেঁদে বললাম, সে কি মিথুথুরে এক বুড়ো, আমার দেহে রক্ত শীতল ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাগড়ে কোনো জুয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে তাদের গরম রক্তকে। ভূত বললে, হোক ঠান্ডা, করবো তোকে ইশাবার। ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। নমস্কার। এখনকার প্রতিযোগী মাধুর্যা মিশ্র। আমি একটা ছড়া বলছি। স্বপ্নব্রত চক্রবর্তী। রাজা বললেন, মন্ত্রী ডাকো সে পাই শান্তি, ধরে আনো স্বপ্নকে। লোক পাঠাও চতুর্দিকে, ধরে আনো স্বপ্নকে। কেউ দেখে না স্বপ্ন আর, টিভি দেখেই দিন কাবার। স্বপ্ন ছাড়া এই জীবন, খাচ্ছে যেন নেই লবণ। মন্ত্রী বলে, রাজা মশাই লোক লস্কর কোথায় পাই? যাকে ডাকি বলে সে, টিভি দেখছিস, সময় নেই। মাধুর্যা মিশ্রর পরে এখন রয়েছে সমৃতা কর। পরের প্রতিযোগী সৌমিক জানা। সমৃতা কর। নমস্কার। পুরনো ধাঁধা, কবি সুকান্ত ভট্টাচার্য। বলতে পারো, বড় মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজে পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি। এ কি অনাসৃষ্টি? বলতে পারো, ধনির বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে? ধনীর মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো, ধনীর মুখে যারা যোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়।
বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। নমস্কার। এরপরের প্রতিযোগী সৌমিক জানা, তারপরে প্রস্তুত থাকবে মেঘনা দলপতি। সৌমিক জানা। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। আমার নাম সৌমিক জানা। বর্ষার প্রার্থনা, কবি জসিম উদ্দিন। বেলা দুপহর, ধুধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা। মেঘরাজা মায়া রয়েছে, মেঘ দিবে তোর কেডা। আলের গরু বাইন্দা, গৃহস্থ মোড়ে কাইন্দা। ঘরের রমণী কান্ধে, ডাইল খিচুড়ি রাইন্দা। আম পাতা নড়ে চড়ে, কাডল পাতা ঝরে। আম পাতা নড়ে চড়ে, কাডল পাতা ঝরে। জলের লাইকা কাইন্দা মরে, পঙ্খী জলধি। কপত কপতি কান্দে, খোপেতে বসিয়া। শুকনো ফুলের কড়ি পড়ে, ঝরিয়া ঝরিয়া। নমস্কার। এখনকার প্রতিযোগী মেঘনা দলপতি। এখনকার প্রতিযোগী মেঘনা দলপতি। প্রস্তুত থাকবে কৌশিকী দাস ঠাকুর। মেঘনা দলপতি, প্রস্তুত থাকবে কৌশিকী দাস ঠাকুর। নমস্কার, কবি অপূর্ব দত্ত। নইলে কিন্তু আরি। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোনো, বাসি মুখেই 100 থেকে 1 অবধি গোনো। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো বুবাই। আবু হাবির রাজধানী কি মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন ইউ। ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট নামায়, প্রথম বলে আউট। আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রিবেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একা লড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। নমস্কার। এবার কৌশিকী দাস ঠাকুর। কৌশিকী দাস ঠাকুর। নমস্কার, দুষ্টু ভূত। কবি প্রণব ঘোষ। ভূত নিয়ে ছড়া, ভালো না লাগলে যত খুশি দাও গালি। ভালো যদি লাগে তবে দিতে পারো করতালি। পড়তে বসলে কে যেন গো বলে খেলবি চল। খেলতে গেলেই কানে ফিস ফিস গল্প শোন। গল্প শুনতে গেলে সুরসুরি ঘুমো খোকন। ঘুমো বুঝি লেপ কাটা মুড়ি দিয়ে, উপায় নেই। কাতুকুতু দিয়ে বলে শুবি আর কতক্ষণ। আজ রবিবার, পড়াশোনা নেই, ওঠ খোকন। রোববার তো কি এক গাদা হোম টাস্ক বাকি। আঁকতে বসেছি রং নিয়ে, বুনিকে দিল ছোট। বুঝেছি এ হলো আমার মনেরই দুষ্টু ভূত। দুষ্টু ভূত। নমস্কার। এখনকার প্রতিযোগী সৃজিতা দত্ত রায়। নমস্কার, লিখছি আমি, কবি মৃদুল দাশগুপ্ত। নাম বলেছি, ধাম বলেছি, এবং বয়স কত। সেই সঙ্গে এও বলেছি, মা হয়েছেন গত। 10খানা কষতে দিলে একটা হবে ভুল। আমাকে তাও নিতে নারাজ এই তোমাদের স্কুল। কারণ আমার প্যান্টে ফুটো, জামার কলার ফাঁসা। উড়াল সেতুর নিচে আমার পাক পাখালির বাসা। বাবা উধাও পুলিশ ভ্যানে, তখন আমি ছোট। মরার আগে মা বলেছেন মানুষ হয়ে ওঠো। সেই কারণেই বই পড়েছি, পথ কুড়োনো বই। তোমার সঙ্গে আজকে না হোক
কালকে তো খেলবই। নমস্কার। আয়ুষী মাইতি। প্রস্তুত থাকবে আহেলি বারিক। আয়ুষী মাইতি। নমস্কার। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজো মেশো, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। নমস্কার। আহেলি বারিক। প্রস্তুত থাকবে অরিত্রা পাল। আহেলি বারিক। যমজ ভাই কবি দেবব্রত দত্ত। ডহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে। খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়া পড়শির নানান রকম রব। কেউ বা বলে একটা শচীন, অন্যটা সৌরভ। দনিপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর, তাহলে দেখ একটা রপি আর একটা কিশোর। ফোগলা দাদু হেসে বলেন আন্তমাল্লা ফুল, একটা দেখিল রবীন্দ্রনাথ, অন্যটা নজরুল। মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর, একটা করো সত্যজিৎ, অন্যটা রাজ কাপুর। পিতপুরের পিসে মশাই পেয়েছে নাকি আভাস, গান্ধীজির স্বভাব পাবে, একটা পাবে সুভাষ। নমস্কার। অরিত্রা পাল। নমস্কার। খোকার উক্তি জবর যুক্তি। কবি ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন চড়ক পুজোর দিনে, নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে চড়ক পুজোয়, ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাঁদরামি। ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের সেলে, সস্তা দামে রিডাকশনেই আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। নমস্কার। এখনকার প্রতিযোগী অমৃতা পাল। নমস্কার। সুচিকিৎসা। কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস প্যাকটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখব এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। নমস্কার।
আদ্রিজ পাল। প্রস্তুত থাকবে তৃষ্ণা মান্না। আদ্রিজ পাল। সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাম নিল নরসিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইনজেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি, নমস্কার। তৃষা মান্না। এখনকার প্রতিযোগী তৃষা মান্না। প্রস্তুত থাকবে মৃত্তিকা ঘোষ। তৃষা মান্না। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়ে আছে মধু, এই আমাদের দেশের মাটি, আমাদের দেশের পথের ধুলো, খাঁটি সোনার চাইতেও খাঁটি, চন্দনের এই গন্ধে ভরা, শীতল পড়া প্রান্তিহারা, যেখানে তার অঙ্গ রাখি সেখানে তার শীতল পাটি, শিউরে তারে সূর্য এসে সোনার কাঠি ছোঁয়া হেসে, নিদ্যমহলের জ্যোৎস্না নিতে বালুর পায় নুপুর কাটি। নমস্কার। এখনকার প্রতিযোগী মৃত্তিকা ঘোষ। প্রস্তুত থাকবে স্নেহালি সাঁতরা। কৃপণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুড়ি হতে দিলেম তুলে একটি ছোট কোনা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখে দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। স্নেহালি সাঁতরা। এখনকার প্রতিযোগী স্নেহালি সাঁতরা। প্রস্তুত থাকবে শ্রাবন্তী পাল। স্নেহালি সাঁতরা। নমস্কার, আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। অবাক কাণ্ড সুকুমার রায়। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতেই হচ্ছে সিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। বলবো কি ভাই হুগলি গেলুম, বলছি তোমায় চুপি চুপি, দেখতে পেলাম তিনটে শুয়োর, মাথায় তাদের নেই কটুপি। নমস্কার।
এখনকার প্রতিযোগী শ্রাবন্তী পাল। প্রস্তুত থাকবে নীলাঙ্কন কোদাল। শ্রাবন্তী পাল। নমস্কার, আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। কবিতার নাম পূজা প্যান্ডেল। কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গা পূজার প্যান্ডেলে আজ আলোর বৃষ্টি ঝরে, কিন্তু সরস্বতীর দিকে দৃষ্টি যখন পড়ে, অমনি আমার বুকের মধ্যে ধড়াস ধড়াস করে। ধড়াস ধড়াস করে ও ভাই, ধড়াস ধড়াস করে, কারণ তাকে দেখবা মাত্র অমনি মনে মরে। বার্ষিক পরীক্ষা হবে 16ই নভেম্বর। ফল যদি হয় খারাপ, তবে প্রচণ্ড থাপ্পড়ে। শুনছি আমার মুন্ডু নাকি থাকবে না আর ধরে। নমস্কার। এখনকার প্রতিযোগী নীলাঙ্কন কোদাল। প্রস্তুত থাকবে পৌলমী সেনাপতি। এখনকার প্রতিযোগী নীলাঙ্কন কোদাল। নমস্কার। কবিতার নাম বীর শিশু। কবি রবীন্দ্রনাথ সরকার। আমরা যেমন বীর শিশু, তেমন আছে ভয় ভাবনা তাতে বলে কিছুই জানি নে। ও বাবা তো ওটা চির জন্মে তো ফুটেছিনি তো, এত বড় হা আজ যে বুঝি ফেললে দিলে। মা তো মা, পালা পালা ছুটে পালা, আছে তেরে বাজিয়ে দলা, ধরল বুঝি শেষে সে আছিস ভাই, আয়না ছুটে বাঁচিয়ে দেনা এসে। বাপরে বাপ, ভীষণ সাহস, সন্দেহটি তার, বিনা হলে পাখির ভয়ে পালাইতে পার। নমস্কার। এখনকার প্রতিযোগী পৌলমী সেনাপতি। প্রস্তুত থাকবে আত্রেয় মণ্ডল। এখনকার প্রতিযোগী পৌলমী সেনাপতি। নমস্কার। হাট রবীন্দ্রনাথ ঠাকুর। কুবোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপার নস্কা কাটা, চাঁচি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নঙ্ক বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। পাড়ার ছেলে সাদের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। এখনকার প্রতিযোগী আত্রেয় মণ্ডল। প্রস্তুত থাকবে সাগর সেনাপতি। এখনকার প্রতিযোগী আত্রেয় মণ্ডল। নমস্কার। ভয় পেও না সুকুমার রায়, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগডি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার সিং দেখা ভাই, ভয় পেয়েছো? কতই না জানো না মোর মাথায় ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করেই শিখে তুলে রাখবো তোমার রাত্রি দিন। নমস্কার। এখনকার প্রতিযোগী সাগর সেনাপতি। প্রস্তুত থাকবে সায়ন্তনী অধিকারী। এখনকার প্রতিযোগী
সাগর সেনাপতি। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন নৃত্য। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেস্তা ব্যথাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পাইবে না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন নাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা। খুঁজে ফিরে সারা দেশটা, তিনখানা দিলে একখানা রাখে, বাকি কথা নাহি জানে। একখানা দিলে নিমেষ ফেলিতে, তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে, নিত রাতি আছে সাধা। মহাকলরবে গালির এই জবে, বাজি হতবাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসি, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভিত্ত। নমস্কার। এখনকার প্রতিযোগী সায়ন্তনী অধিকারী। প্রস্তুত থাকবে সাইনি বাদশাহ। এখনকার প্রতিযোগী সায়ন্তনী অধিকারী। নমস্কার। কবিতা যুদ্ধ নয় শান্তি চাই, কবি তন্ময় ভট্টাচার্য। যুদ্ধ যদি আকাশ ঢাকে, সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখে, ফুলগুলো সব ফুটবে কোথায়? বাতাস যদি বোমায় আগুন, পাখি কোথায় গাইবে গান? ঝলসানো চোখ গুজবে কোথায়? রামধনুর ওই রঙিন টান। ওরা যখন যুদ্ধে মাতে, সাগর আকাশ সব হারায়। তোমার চোখে আমার চোখে কান্না শুধু ভয় ছড়ায়। চোখকে চোখ টানুক কাছে, হাত ধরুক নতুন হাত। শপথ নিক বজ্রমুঠি, করব শেষ যুদ্ধ রাত। আগুন নয় অবগাহন, বাড়ানো হাত বন্ধুতায়। বন্ধু আছে এই মিছিলেই, বন্ধু বুকের আঙিনায়। নমস্কার। এখনকার প্রতিযোগী সাইনি বাদশাহ। প্রস্তুত থাকবে অনুভব বেরা। এখনকার প্রতিযোগী সাইনি বাদশাহ। নমস্কার। কবিতা বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট সাথে বাড়ি ফিরল ছেলে। মা বললেন, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বললেন, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলে চলে। বাবা বললেন, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। নমস্কার। এখনকার প্রতিযোগী অনুভব বেরা। প্রস্তুত থাকবে সৌগত মণ্ডল। অনুভব বেরা। নমস্কার, আমি একটা আবৃত্তি শোনাচ্ছি। আবৃত্তির নাম রানীর রান্না, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়। ছি 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 ছি, রানীর রাঁধতে শেখেনি। জ্যাঠাইমাকে বলে চুলে মশলা দেব কি, শুক্তো নিতে ঝাল দিয়েছে, ওম বলেতে ঘি। ছি 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 ছি, রানীর রাঁধতে শেখেনি। পরমান্ন রেঁধে বলে, ফ্যান ফেলবো কি, ভোজ বাড়িতে খোঁজ পড়ে
অনুভব বেরা। এখনকার প্রতিযোগী সৌগত মণ্ডল। প্রস্তুত থাকবে মেহুলি মাইতি। এখনকার প্রতিযোগী সৌগত মণ্ডল। স্বপ্ন ব্রত চক্রবর্তী। রাজা বললেন মন্ত্রী, ডাকো সিপাই শান্ত্রী, লোক পাঠাও চতুর্দিকে, ধরে আনুক স্বপ্নকে। কেউ দেখে না স্বপ্ন আর, টিভি দেখেই দিন কাবার। স্বপ্ন ছাড়া এই জীবন, খাদ্যে যেন নেই লবণ। মন্ত্রী বলেন রাজামশাই, লোক লস্কর কোথায় পায়? যাকে ডাকি বলে সেই, টিভি দেখছি সময় নেই। নমস্কার। এখনকার প্রতিযোগী মেহুলি মাইতি। নমস্কার। নমস্কার। দুষ্টু আমি নই, মধু গোস্বামী। বেশ করব মাজন খাবো, ছিঁড়ব কাগজ বই, ভাঙব দাদুর চশমা। কিন্তু দুষ্টু আমি নই। দুষ্টু যদি হতাম তবে আমার পিছে পিছে হাতে নিয়ে ভাতে থালা। মা ঘোরে কি মিছে, মামা চুটি গলিয়ে পায়, হুঁচট খেয়ে আমি মুখ থুবড়ে পড়লে তখন তুললো কেন মামি? দুষ্টু আমি কখনো নই, সবাই করে আদর। মা বলেছে আদর খেয়ে হচ্ছি আমি বাঁদর। নমস্কার। কাবেরী পড়িয়া। নমস্কার। বাঘুর বুদ্ধি অপূর্ব দত্ত, বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুই রাস্তাঘাটে কে আর দেবে খাবার? শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার? বাঘু বলল একটুতে মা, তোমরা তো পাবো না, কি যে বলো, প্লেনের ভেতর খাবার কি আর পাবো না? মা বলল আসল কথা, আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতন চাপ কাটলেট খাই? হাসতে হাসতে মা বলল আসল কথা, আমরা তো বাঘ, তাই। হাসতে হাসতে বলল বাঘু, আমি কি আর পাগল? খোঁজ নিয়েছি, একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। এর পরের প্রতিযোগী সম্বিত মিত্র। প্রস্তুত থাকবে শ্রেষ্ঠা গুছাইত। বিদ্যা বড়ি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অঙ্ক ভূগোল ইংরেজি আর তাবৎ বিদ্যাগুলে, খাইয়ে দিলে একজনও ফেল করতো না স্কুলে। স্কুল কি থাকতো নাকি, ঝুলতো বিশাল তালা, বন্ধ হতো রাজ্য জুড়ে সমস্ত পাঠশালা। পাঠ্য বইয়ের বিদ্যা বেটে তাই বানিয়ে বড়ি, বিক্রি করেন হাট বাজারে শ্রীমন্ত গড়গড়ি। বলেন তিনি এক বড়িতেই ফার্স্ট ডিভিশন পাবে, আর পাবে স্টার, JCCর 3টি বড়ি খাবে। নমস্কার। এর পরের প্রতিযোগী শ্রেষ্ঠা গুছাইত। তারপরে থাকছে শ্রয়েতা পাল। নমস্কার। বিদ্যাবড়ি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অঙ্ক ভূগোল ইংরেজি আর তাবৎ বিদ্যাগুলে, খাইয়ে দিলে একজনও ফেল করতো না স্কুলে। স্কুল কি থাকতো নাকি, ঝুলতো বিশাল তালা, বন্ধ হতো রাজ্য জুড়ে সমস্ত পাঠশালা। পাঠ্য বইয়ের বিদ্যা বেটে তাই বানিয়ে বড়ি, বিক্রি করেন হাট বাজারে শ্রীমন্ত গড়গড়ি। এর পরের প্রতিযোগী শ্রেতা পাল। প্রস্তুত থাকবে অর্পিতা ঘোষ। নমস্কার। ভূতের বুদ্ধি কবি ভবানী প্রসাদ মজুমদার। কলকাতাকার গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছেড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে।
রাত 12টায় কান্না নেমে রওনা হলাম একা। জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললেন, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো? এক্ষুনি তোর ঘাড় মুটকে রক্ত চুষে খাবো। কেঁদে বললাম, সে কি? আমি থুরথুরে এক বুড়ো, আমাদের রক্ত শীতল, তাদের ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাগড়ে কোনো জুয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বললে, হক ঠান্ডা করবো তোকে সবার, ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব। এবারে প্রতিযোগী অর্পিতা ঘোষ, তারপরে প্রস্তুত থাকবে চন্দন সামন্ত। নমস্কার। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানে ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিবদ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। এখন প্রতিযোগী চন্দন সামন্ত, এর পরের প্রতিযোগী সংযুক্তা সামন্ত। নমস্কার। আমি একটি কবিতা করে শোনাচ্ছি। কাজের লোক নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন তো কব কথা, আমি আছি তৃণলতা, আপনার বাসায় গগুনি। নমস্কার। এর পরের প্রতিযোগী সংযুক্তা সামন্ত, প্রস্তুত থাকবে রিজা ঘটক। সংযুক্তা সামন্ত। নমস্কার। গল্প কনক ঠাকুর। মা গো, আমার ঘুম পেয়েছে, গল্প বলো শুনি। কালকে যেমন বলেছিলে রাজা ও টুনটুনি, তোমার কোলে চুপটি করে বসে শুনবো আমি গল্প যে এক সিংহ ও খরগোশের। না না, আজকে তো নয়, কালকে বলো। আজকে বরং রোদ বৃষ্টি মেঘের, নইলে যাবো রেগে। সেই যে তোমার বন্ধু আকাশ ঢুকলে এসে ঘরে, অমনি নাকি তারার বকুল টুপটাপ টুপ ঝরে। তুমি তখন ছুটতে দেখো রাজপুত্রের ঘোড়া, নিয়ে ফুলের তোড়া। রাজকন্যে আসে জ্যোৎস্না লেগে রক্ত গোলাপ, আলোর মতো হাসে। ছোট্ট আমি ভয় দেখাতে ডাকলে অন্ধকার, একটা দিয়েও বুঝিয়ে ওকে গল্প উপহার। নমস্কার। এখনকার প্রতিযোগী রিজা ঘটক, পরের প্রতিযোগী স্মৃতি সাঁতরা। নমস্কার। বাঘা মামা চিড়িয়াখানায়, বাঘা মামা গায়ে তোমার খাসা জামা, ডোরা কাটা হলদে কালো, ছিটটা মামা সত্যি ভালো, ছিটে রমন করতে
মোটা গায়ে, জুতো কেন নেই কো পায়ে, দেয়নি কিনে তোমার বাবা, পরলে জুতো ঢাকতো থাবা, ফেলতে যদি ল্যাচটা কেটে, পারতে প্যান্টু পরতে এঁটে, গোপতারি চুল দিব্যি ছেটে, বিলেত যেতে পারতে হেঁটে, বিলেত থেকে ফিরতে ঘরে মেম্মামিকে সঙ্গে করে, তোমার মাসি আমার পুষি, বউটি দেখে হতো খুশি, নাড়ছো মাথা তুলছো হয়, সাহেব হওয়ার ইচ্ছা নাই, বেশ তাহলে খাঁচায় থাকো, হালুম হুলুম শুধুই ডাকো। নমস্কার। এরপরের প্রতিযোগী স্মৃতি সাঁতরা, প্রস্তুত থাকবে অভিনব ভক্তা। স্মৃতি সাঁতরা। নমস্কার। ভূতের বুদ্ধি, ভবানী প্রসাদ মজুমদার। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে, রাত 12টায় কান্না নেমে রওনা হলাম একা, জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো, এক্ষুনি তোর ঘাড় মোটকে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি, আমি থুড়থুড়ে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা বরফ পুরো, তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে, দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বললে, হোক ঠান্ডা, করবো তোকেই সামার, ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। নমস্কার। এবারের প্রতিযোগী অভিনব ভক্তা। অভিনব ভক্তা, পরের প্রতিযোগী সোমদেব মাইতি। নমস্কার। জুতো কেনার ফ্যাসাদ, ভবানী প্রসাদ মজুমদার। বাড়ি কোথায়? জুতোলা সুধই খরিদ্দারে। ক্রেতা বলেন ডোবা গ্রামে, তিস্তা নদীর ধারে। জুতোলা বললে, তবে দিন বগলের মাপ। ক্রেতা রেগেই বলেন, ছি ছি, ইস কি মহাপাপ। জুতোলা বললে, মশাই করেন কেন ছিছি, সাত সকালেই আমার ওপর চটেন মিছিমিছি। ডোবা গ্রাম তো সারা বছর ডুবেই থাকে জলে, জুতো কি আর পায়ে দেবেন, থাকবে তো বগলে। নমস্কার। এখনকার প্রতিযোগী সোমদেব মাইতি, পরবর্তী প্রতিযোগী স্বর্ণদ্যুতি মাঝি। নমস্কার। এক যে ছিল বিদ্যাসাগর, পুণ্যেন্দু পত্রী। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক। চাই বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাগধারী দাঁত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা। নমস্কার। এখনকার প্রতিযোগী স্বর্ণদ্যুতি মাঝি, পরের প্রতিযোগী সংস্কৃত ব্যানার্জি। সুচিকিৎসা, কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে, বড়ই কঠিন ব্যামো,
এসব কি সুচিকিৎসা? আরে আরে রামু, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস প্যাকটা মাথায় নিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। নমস্কার। তুমি এবারে প্রতিযোগী সংস্কৃত ব্যানার্জি, এর পরের প্রতিযোগী শুভম পাল। চলে কবি ভবানীপ্রসাদ মজুমদারের খোকার বুদ্ধি। দারুণ রেগে বললে, দাদা করলি কি তুই খোকা? আঁকার কথা প্রজাপতি, আঁকলি শুয়োপোকা। পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা? রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসে খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনো তো পুজো ছুটি 27টা দিন বাকি। ততদিনেও এটা কি আর থাকবে শুয়োপোকা? প্রজাপতি হবেই হবে, নই গো আমি বোকা। নমস্কার। এবারে শুভম পাল, পরের প্রতিযোগী সায়ন সাউ। নমস্কার, আমি একটি কবিতা বলছি। সনৎ কুমার মিত্রের লেখা শপথ নিলাম, এই পৃথিবী রাখবো সবুজ, দূষণ মুক্ত রাখবো হাওয়া, রাখবো নদী দূষণ মুক্ত, সহজ হবে বাঁচতে চাওয়া। বনের পশু বনের ভিতর বাস করবে স্বাধীনভাবে, নাম না জানা নানান পাখি নীল আকাশে উড়তে পাবে। শুধু নিজের সুখের জন্য এই পরিবেশ দূষণ করা রোধ করব শপথ নিলাম, ধনে ধন্য ভরব ধরা। নমস্কার। শুভম পাল। এখনকার প্রতিযোগী সায়ন সাউ, এর পরের প্রতিযোগী মেঘনীল দলপতি। এখনকার প্রতিযোগী সায়ন সাউ। নমস্কার, আমি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সুচিকিৎসা কবিতাটি বলে শোনাবো। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে, বড়ই কঠিন ম্যামো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। এবার মেঘনীল দলপতি, আয় চলে। এরপরে প্রস্তুত থাকবে ঋষিকা সামন্ত। এরপরে প্রতিযোগী ঋষিকা সামন্ত। উল্লি বিল্লি উঠে কোথায় চললি, আসো না, কাটা লেগেছি পাটে। তুমি
দুধ ফাটে খেয়ে সোনা সে গেছে মানা আয়না গাছে লক্ষ্মী কবি মাঠে চোখে বাবুল বুসনা আটটা কাটা চশমা অত শীতের তালা আছে ঈদুল পোলা নমস্কার। সৃজিতা এসো। এরপরে সৃজিতা মাইতি, তার পরের প্রতিযোগী মেহল ঘোড়ই। সৃজিতা মাইতি। নমস্কার। কবি কালীপ্রসন্ন ঘোষের কবিতা পারিব না। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার। পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন শুনি না তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না কো তাদের আকার। তবে কেন পারিব না বলো বারবার। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আছাড়ে করিয়া হেলা হাঁটো আর বার। পারিব বলিয়া সুখে হও আগুসার। নমস্কার। মেহল ঘোড়ই কে আছে? এসো মেহল ঘোড়ই, এখনকার প্রতিযোগী মেহল ঘোড়ই। নমস্কার। সৎ পাত্র সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অর্ধ বসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে বিলের জরার পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে হেমন কি আর মন্দ ছেলে। নমস্কার। সারণ্যা চলে এসো। সারণ্যা পাত্র। সারণ্যা পাত্র এখনকার প্রতিযোগী। কবিতা নইলে কিন্তু আরি, কবি অপূর্ব দত্ত। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোনো, বাসি মুখেই 100 থেকে 1 অবধি গোনো। 9টা নাগাদ খেলতে যাবো। বাবা ডাকলো, বুবাই আবু ধাবির রাজধানী কি? মাস্কাট না দুবাই? স্কুলে গেছি। ইংরেজি স্যার হেঁকে বললেন, ইউ ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট নামার প্রথম বলেই আউট।
আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রির বেলা সে কি লড়াই, গড়তে এবং পড়তে এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরে। নমস্কার। অনন্যা প্রামাণিক। নমস্কার। কবিতা সমব্যথী। কবিতা সুকুমারী। কবি অন্নশঙ্কর রায়। ও আমার সুকুমা, ছিলি কত টুকুমা, পা পা চলি চলি, কবে রে তুই বড় হলি? বড় হওয়া কি যে দায়, বর এসে নিয়ে যায়। সুকুমারী দুধের চর, কেমনি করবি পরের ঘর? এই মেয়েটা হলে বেটা, একে নিয়ে যেত কেটা। এরপরে রয়েছে যোগ প্রদর্শন, রয়েছে কুইজ কন্টেস্ট, রয়েছে আমন্ত্রিত অনুষ্ঠান এবং আকর্ষণীয় পুতুল নৃত্য। ইন্ডিয়ান পাপেট থিয়েটার ভারত সরকারের সৌজন্যে, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সৌজন্যে পুতুল নৃত্য পরিবেশন করবে আজকের এই মঞ্চে। এখনকার প্রতিযোগী সুহানি দাস, পরের প্রতিযোগী সুচেতনা সাঁতরা। সুহানি দাস। ওখানে কে রে? আমি খোকা, মাথায় কি? আমার ছাকা, খাসনি কেন? দাঁতে পোকা, বিলসনি কেন? ওরে বাবা। এর পরের প্রতিযোগী সুচেতনা সাঁতরা। নমস্কার। স্বপ্নব্রত চক্রবর্তী। রাজা বললেন মন্ত্রী, ডাকো সাপাই শান্তি, লোক পাঠাও চতুর্দিকে, ধরে আনুক স্বপ্নকে। কেউ দেখে না স্বপ্ন আর, টিভি দেখতেই দিন কামার। স্বপ্ন ছাড়া এই জীবন, খাদ্যে যেন নেই লবণ। মন্ত্রী বলে রাজা মশাই, লোক লস্কর কোথায় পাই? যাকে ডাকি বলে সে, টিভি দেখছি সময় নেই। নমস্কার। এরপরে প্রতিযোগী তনিমা ঘোড়ই, তারপরে প্রস্তুত থাকবে শুভ্রা ঘোড়ই। তনিমা ঘোড়ই। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতাম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নেমা ছল, বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর? যা মা, তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতাম কুকুরটিয়ে, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল, বলতে আমায় হতবাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। আমায় নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। এর পরের প্রতিযোগী শুভ্রা ঘোড়ই, তারপরে প্রস্তুত থাকবে সৌভিক ঘোষ। নমস্কার। আমি একটি কবিতা বলছি। কবি শঙ্খ ঘোষের মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রে দিনে ডাকছি সবার মিলে, চোখে জল ঝরছি না, কিছু কি তাই মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না?
ঝরাতে পদ্মায় জল, ভরাতে যেই মেঘনা, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে, ভালো আর হই কি করি? দুফোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? নমস্কার। সৌভিক ঘোষ, পরের প্রতিযোগী অঙ্কিতা মল্লিক। এখনকার প্রতিযোগী সৌভিক ঘোষ। নমস্কার। অঙ্ক দীপ মুখোপাধ্যায়। এই পকেটে 10টা টাকা, ওই পকেটে 6, 2 মিলিয়ে বলো তো ছেলে ঠিক ক টাকা হয়? অঙ্কে মাথা খুব ভালো তার, সবাই বলে তুখোড়, তারিফ করে প্রত্যেকে তাই এমন ডাকা বুকর। এবার ছেলে হাত ঢোকালো, খুঁজলো পকেট দুটো, উত্তরটা শূন্য হবেই কারণ পকেট ফুটো। নমস্কার। এবারে প্রতিযোগী অঙ্কিতা মল্লিক, পরের প্রতিযোগী বৃষ্টি বিশ্বাস। নমস্কার, আমি একটি কবিতা বলছি। হারাচ্ছে রোজ ছেলেবেলা অপূর্ব দত্ত, দিন শুরু হয় ভ্যান গাড়িতে 6টা বাজতে 10-এ। ঘুম চোখে কি কোনো মেয়ের স্কুলে মন বসে? সম্মঙ্গল আকাশ স্কুল বুধ বেসুদ নাচে, রোববারে যায় একটুখানি খেলার সময় বাঁচে। দুপুরবেলা গচ্ছে খানিক বাড়ির অঙ্ক বোঝা, ধ্যাত থেরি চাই তাও যদি বা একটা হতো সোজা। একটু যদি ইচ্ছে হলো নাগরদোলায় চড়া, মা বলল তাতেও নাকি ক্ষতি হচ্ছে পড়ায়। আমার মতো কত মেয়ে ভুলছে পুতুল খেলা, এমনি ভাবে হারাচ্ছে রোজ সবার ছেলেবেলা। নমস্কার। বৃষ্টি বিশ্বাস, এখনকার প্রতিযোগী বৃষ্টি বিশ্বাস। নমস্কার। এক যে ছিল বিদ্যাসাগর, কবি পূর্ণেন্দু পাত্রী। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক। বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলেবেলে, চাইতো কিনা পড়াশোনা শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তথ্যনাথ। নমস্কার। শুভশ্রী দে, এখনকার প্রতিযোগী শুভশ্রী দে। এর পরের প্রতিযোগী অনুষ্কা সরকার। শুভশ্রী। নমস্কার। অপূর্ব দত্ত, আকাশ। স্যার বলেছেন আকাশ, স্যার বলেছেন রোজ দুবেলা ছাদের ওপর উঠে ঘন্টা খানিক আকাশটাকে দেখবে খুঁটে খুঁটে। কোন তারাটার কি নাম এবং কোন গ্রহটা কাছে, জ্যোতির্বলয় কাকে বলে সেটাও জানার আছে। স্যার বলেছেন আকাশ মানে টুকটুকে লাল থালা, সিরিজ গাছে ঝুলন্ত চাঁদ, সাদা বকের মালা। ও দিদি ভাই তুমি বলো আকাশ কোথায় থাকে? সবার আকাশ হারিয়ে গেছে হাই রাইজের ফাঁকে। আমি এখন ঘরে বসেই আকাশকে চিনি, নীল রঙা এক চৌকো আকাশ কম্পিউটার স্ক্রিনে। নমস্কার। এবারের প্রতিযোগী অনুষ্কা সরকার, পরের প্রতিযোগী ঐশিকা মণ্ডল। নমস্কার। খোকার উক্তি জবর যুক্তি,
ভবানীপ্রসাদ মজুমদার। মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয়? ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে, যতই করি মা বাদরামি। ছি ছি, এতই কৃপণ তুমি? চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়। হাফ দামেতেই কিনলে জিনিস হবেই এমন তর। নমস্কার। এখনকার প্রতিযোগী ঐশিকা মণ্ডল। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্য। কবিতা পুরানো ধাঁধা। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা গায়ে খোলাম কুচি। এ কি অরা সৃষ্টি? বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে? ধনির মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদু, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিং টিং ছট প্রশ্নই সব মাথার মধ্যে কামড়ায়। বড় লোকের ঢাক তৈরি, গরিব লোকের চামড়ায়। নমস্কার। এখনকার প্রতিযোগী অন্বেষা ভট্টাচার্য। খোকার উক্তি জবর যুক্তি। কবি ভবানীপ্রসাদ মজুমদার। মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয়? ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে, যতই করি মা বাদরামি। ছি ছি, এতই কৃপণ তুমি? চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে, তাই মা আমার আঙ্গুলগুলো এমন ছোট বড়। হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। নমস্কার। এখন অরিন দাস। অরিন এসো। বিচার সুকুমার রায়। ইঁদুর দেখে মামদ কুকুর বললে তেরে হেঁকে। বলবো কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা। আয় না খেলি দুইজনাতে মোকদ্দমা খেলা। তুই হবে চোর, তোর নামেতে করবো নালিশ রুজু। জজ কি হবে বললেই তো বিষম ভয়ে জুজু। কোথায় উকিল পায়দা পুলিশ, বিচার কিসে হবে? মামদ বলে তাও জানিস রে, শোন বলে দি তবে। আমি হব উকিল হাকিম, আমি হব জুরি। কান ধরে তোর বলবো, বেটা ফের করেছিস চুরি। শটান দেব ফাঁসির হুকুম,
কেমন চোর বাছা ধান বিচার বলে কারে। নমস্কার। এখনকার প্রতিযোগী দেবপ্রিয়া পাল, পরের প্রতিযোগী অন্তিকা মান্না। নমস্কার। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশিরবিন্দু। নমস্কার। অন্তিকা মান্না। নমস্কার। প্রকৃতি বন্ধু দাশের লেখা মৌচাক। একটা ঘরের দেয়ালও কি ছোট বড়, পারবে তোমরা অহংকারী মানুষ এমন ঘর বানাতে আমাদের মতো? অবাক হচ্ছ, ভাবছ অহংকারী? হ্যাঁ, অহংকার করার মতো আমাদের কিছু তো আছে। আমরা শরীরের মোম দিয়ে বানাই চাক, মৌচাক। আমাদের শত শত শ্রমিকের শ্রমের ফল মধু। সেই মধু মোম কত সহজেই তোমরা ঘরে তোলো। চাঁদে যাচ্ছ যাও, মিসাইল বানাচ্ছ বানাও, ইমারত দিয়ে ঢেকে ফেলো শহর। পারবে এক বিন্দু মধু বানাতে ওই যন্ত্র দিয়ে? যন্ত্র মানব গায়ের জোরে যা কেড়ে নিয়ে যাও। কোনোদিন দেখেছো ওই চাকের সৌন্দর্য? কোনো দিন ভেবেছো এক বিন্দু মধু কত কত শ্রমিকের শ্রমের ফল? কেড়ে তোমরা নিতে পারবে ঠিকই, কিন্তু বানাতে তোমরা পারবে না। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। আমরা হলাম প্রকৃতি, আমাদের বিনাশ নেই। নমস্কার। অন্তিকা মান্না। এরপরের প্রতিযোগী দেবন্ময় পাল, তারপরে প্রস্তুত থাকবে শোভন খাঁড়া। দেবন্ময় পাল। নমস্কার। সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কি সে বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এরূপ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সত্যি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। নমস্কার। এরপরের প্রতিযোগী শোভন খাঁড়া। শোভন খাঁড়া। পরের প্রতিযোগী অভিরূপ নায়েক। নমস্কার। ও বিল্লি, গৌরী ধর্মপাল। ও বিল্লি বিল্লি, উঠে কোথায় চললি? আটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, আয়না কাছে লক্ষ্মী, আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চক্কি, খেয়ে গিয়ে সোনা। বাবু আয় বস না, আসতে কাটার চোষনা, এত কিসের তারা, আছে কি তোর পড়া? নমস্কার। এরপরে অভিরূপ নায়েক, তারপরে থাকছে অত্রিকা দণ্ডপাঠ। অভিরূপ। ভূতের বুদ্ধি ভবানী প্রসাদ মজুমদার।
কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কাল না নেমে রওনা হলাম একা। জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো? এক্ষুনি তোর ঘাড় মোটকে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি, আমি থুরথুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে, দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বললে, হুক ঠান্ডা, করবো তোকেই সাবার। ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। নমস্কার। অত্রিকা দণ্ডপাঠ। এখনকার প্রতিযোগী অত্রিকা দণ্ডপাঠ। নমস্কার। অঙ্ক ক্লাস দেবব্রত দত্ত। ক্লাস 5-এর অঙ্কের স্যার গগন কুমার সেন ক্লাসে গিয়ে ব্ল্যাকবোর্ডেতে অঙ্ক কষাচ্ছিলেন। খানিক বাদে রেগে গিয়ে ছাত্র ডেকে তিনি ধমক দিলেন, একই তো ভুল করছো প্রতিদিনই, হোম টাস্ক করতে দিলে ভুল করবে রোজই। বাবার সঙ্গে দেখা হলে জানিয়ে দেব আজই। ছাত্র বলে, লাভ হবে না, দিয়ে সব জ্ঞান। বাবাই তোর অঙ্কগুলো নিজেই কষে দেন। সৌমিকা দণ্ডপাঠ। এরপরের প্রতিযোগী সৌমিকা দণ্ডপাঠ। নমস্কার। বাংলা টাংলা অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্স সেড দ্যাট নট সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, অলটুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। পরের প্রতিযোগীদের ডেকে নিচ্ছি সম্পদ সামন্ত, সার্বিক গোস্বামী, সুহাসী পাঁজা, সুবর্ণা সরকার, বিৎসু কুণ্ডু, অর্পিতা ঘোষ, দেবাঞ্জন মণ্ডল, স্বর্ণহীরা চৌধুরী। ক বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা আমরা শেষ করে এনেছি। এখনকার প্রতিযোগীদের আমরা ডেকে নিয়েছি। এই সমস্ত প্রতিযোগীদের পরেই শুরু হবে যোগাসন, যোগব্যায়াম প্রদর্শন, তারপরে রয়েছে কুইজ প্রতিযোগিতা এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে রয়েছে আকর্ষণীয় পুতুল নৃত্য পরিবেশন করবে ইন্ডিয়ান পাপেট থিয়েটার। সম্পদ সামন্ত। সুচিকিৎসা সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথে সর্দি হলো, কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে, বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামু, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি।
থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক, ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তারও ধন্য ডাক্তারি। নমস্কার। সার্বিক গোস্বামী। নমস্কার। খোকার উক্তি জবর যুক্তি, ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে চড়ক পুজোয়, ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাদরামি। ছি ছি তুমি এতই কৃপণ, চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশানে আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। নমস্কার। এবারে সুহাসী পাঁজা, তারপরে সুবর্ণা সরকার। এখন সুহাসী পাঁজা। নমস্কার। হারানো মার্কশিট, দেবব্রত দত্ত। বাবা এবং ছেলে মিলে ব্যাগ সুটকেস খুলে সাফ সুতরো করছিল সব নোংরা এবং ঝুলে। হঠাৎ বাবা, বুবাই হাতে কিসের কাগজ ওটা? বুবাই বলে, খুঁজে পেলাম এই মার্কশিটটা। বাবা বললেন, দেখি দেখি, এ কি? ছি ছি, ইস, অঙ্কে 12, ভূগোল 0, বাংলাতে 24। তোদের মতন বয়সেতে পেতাম স্টার ও লেটার। সেই সময়ের ছেলে মেয়ে ছিল অনেক বেটার। বলল বুবাই, মার্কশিটটা ভুল হয়েছে দেখা। দেখো বাবা, স্পষ্ট করে তোমারই নাম লেখা। নমস্কার। এবারে সুবর্ণা সরকার, এরপরে রয়েছে বিৎসু কুণ্ডু। নমস্কার। হু আর ইউ? কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়। পাখি কিনে আনলো বলায় রথের মেলা থেকে, শিখলি নাকি বলবি পাখি অনেক কথা হেঁকে। বউকে ডেকে বলল বলায়, শেখাও কথা একে, শিখলি নাকি বলবি পাখি অনেক কথা একে। পাখি এখন চড়কে বলে, কেমন আছো? ভালো। বলাই এলি পাখি বলে, হু আর ইউ? হ্যালো। নমস্কার। এখনকার প্রতিযোগী বিৎসু কুণ্ডু। নমস্কার। খোকার উক্তি জবর যুক্তি, কবি ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে বিলে দি আমার আছে যতই করি মা পাড্রামি। ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসে সেলে সস্তা দামে রিডাকশানে আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। নমস্কার। এবার প্রতিযোগী দেবাঞ্জন মণ্ডল। দেবাঞ্জন মণ্ডল। নমস্কার।
নমস্কার, আমার নাম দেবাঞ্জন মণ্ডল। আমি একটা কবিতা শোনাচ্ছি। সুকান্ত দাসের হাতের লেখা। ইন্ডিয়া গেট থেকে দিল্লিটা চেনা, কুতুবের মিরারেতে উঠতে কি মানা, লাল কেল্লাতে আছে ইতিহাস নানা, ঘুরে ঘুরে দেখলেই হয়ে যাবে জানা। এর পরের প্রতিযোগী স্বর্ণহীরা চৌধুরী। নমস্কার, যমজ ভাই দেবব্রত দত্ত। দহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে। খবর পেয়ে আসছে কুটুম কাজ কম্ম ফেলে। যমজ দেখে পাড়া পড়শির নানান রকম রব। কেউ বা বলে একটা শচীন, অন্যটা সৌরভ। দনিপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর। তাহলে দেখ একটা রফি আর একটা কিশোর। ফোকলা দাদু হেসে বলেন আন্তমালা ফুল, একটা দেখি রবীন্দ্রনাথ, অন্যটা নজরুল। মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর, একটা করো সত্যজিৎ, অন্যটা রাজ কাপুর। গান্ধীজির স্বভাব পাবে, একটা পাবে সুভাষ। যখন ওরা বড় হলো কাটলো সবার ঘোর। একটা রকের গুন্ডা হলো, একটা ছিঁচকে চোর। নমস্কার। ক বিভাগের কবিতা প্রতিযোগিতা শেষ হলো।